So last week I enjoyed my Facebook newsfeed a lot. আমি নেটফ্লিক্স লেভেলের ড্রামা দেখতেছিলাম রেগুলার। তো প্রত্যেকদিন নতুন নতুন স্টোরি। আমার ওয়াইফাই বিল টোটালি ওয়ার্থ ইট ছিল। বাট সাম অফ ইউ ওয়ার কাইন্ড অফ বিজি। তোমরা পুরোপুরি কন্টেক্ট জানো না, লাইক ওয়ান অফ মাই ফ্রেন্ড। দেন ফেসবুকে যদি কেউ কন্টেক্ট জানতে চায় তাইলে তারা আবার বলে নাটক কম করো প্রিয়। সো হিয়ার আই অ্যাম উইথ সাম মেমে जो मेमेज होते हैं meme compilation to summarize the topic because it's perfectly understandable. So ঘটনার আগে রাফসানদার ছোট ভাই নর্মাল লাইফ লিড করতেছিল, ব্যবসা করতেছিল, রাস্তাঘাটে ব্লু বিতরণ করে যাচ্ছিল, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করলে হুন্ডার আইফোন এগুলো গিভওয়ে করতে যেতেছিল। আইফোন আর হুন্ডারের লোভ দেখে মানুষ এগুলোতে পার্টিসিপেট করতেছিল। সো আই এম নট গোনা লাই, বাট আমিও একবার চিন্তা করছি যে ওর পোস্ট শেয়ার করে এগুলাতে পার্টিসিপেট করি। আমার ভাগ্যের কথা মনে পড়ে গেছে আর আল্লাহ আমারে বাঁচাই দিচ্ছে, রাইট? যাই হোক, তারপরে রাফসান্দা ছোট ভাই করলো গাড়ি কিনছে, অডি কার কিনছে। ফেসবুকে বেশিরভাগ মানুষই খুশি হইতেছিল, ও করতেছিল যে বাবা আমার স্বপ্ন পূরণ করছে সন্তান। দেন এক্সাম দিতে থাকা ফ্রাস্ট্রেটেড একটা ডক্টরের মনে পড়লো, ওয়্যার ইজ মাই অধিকার, কই আমার অধিকার। আর ওইদিকে রাফসান এক্সামে প্রক্সি দিয়ে গাড়ি পেয়ে যেতেছে। তো বেসিক্যালি ওনার ফেসবুক পোস্টের লাস্ট লাইন, পড়ালেখা জিনিসটা আমার কাছে এখন খুব ওভাররেটেড লাগে, পুরা ফেসবুক গরম করে দিছে। তার মানে ছোটবেলায় শিখা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কবিতাটা পুরাই একটা স্ক্যাম। হ্যাঁ, তো এই স্ক্যামের শিকার হয়ে সবাই 10 লাখ টাকা স্কিমের জব নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দেয়। ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই ট্রিগার্ড হয়ে গেছে, সবচেয়ে বেশি ট্রিগার্ড হয়েছে একজন লয়ার। সো সাইয়েদ আব্দুল্লাহ নামে একজন ল পাস করা স্টুডেন্ট নিজের থেকে কিছু রিসার্চ করে রাফসানের বাবা মার লোন হিস্ট্রি বের করে, কারণ এটা নিয়ে বেসিক্যালি একটা মামলা চলতেছিল। তো ওর বাবা মা 2016 সালে কোনো একটা জমি বন্ধক রেখে লোন নিছিল, আর ওই লোনের কোনো কিস্তি পরিশোধ না করার জন্য ব্যাংক এখন মামলা করছে। ইভেন ফর দি ইন্টারনেট ইটস প্রিটি শকিং। ব্যাংক যেটা করতে পারে না ওইটা একটা ফেসবুক পোস্ট করে দিছে, একটা এক্সপোজ করে দিছে। ব্যাংক রাফসানের বাপ মারে খুঁজতেছে, রাফসানের বাপ মা রাফসানের খুঁজতেছে, ইউনো। তো এই পর্যন্ত যা যা হইলো। Hey, guess you're taking your chain. Baby, bet. Hey, couple X. Hey, couple pennies on you. Couple packs. Hey, that's a bet. Hey, throw it back. Hey, no. Wait. Hey, losses, I'll be there. Funny how you city with the area. You know what they did again. যে যেমনে পারে যতভাবে পারে মিমস বানাইতেছে। হাজার পচানির রাফসানের টাকা পয়সা থাকার কারণে সবাই এক্সপেক্ট করতেছিল যে রাফসান কিছু একটা করবে এটা নিয়ে। বলা যায় না রাফসান এখনই বলবে, হাই দিস ইজ রাফসান দ্য ছোট ভাই, ব্রিং ইউ জাস্টিস, টুডেস ভিডিও ইজ গোনা বি সুপার ইন্টারেস্টিং, কারণ আমরা আজকে ট্রাস্ট ব্যাংকের সামনে আসছি বাবা মার ঋণ পরিশোধ করতে। কিন্তু রাফসান কামডা করলো কি? একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা রাফসানের বললে ফেসবুক লাইভ থাকার কিছুটা মার্কেট পাইছে, আর বাংলাদেশি মানুষ লজিক টজিক বাদ দিয়ে ইমোশনাল ফুল হয়ে সবাই রাফসানের সাপোর্ট করা শুরু করে দিছে। তো এমনি 180 ডিগ্রি ফ্লিপ খাওয়ার কারণে একজন লিখছে যে ভালো হয়েছে আমাদের ভোটাধিকার নাই। হিপোক্রিট বলাতে মনে পড়লো কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের অ্যাটেনশন সিক করতে এখানে আসছিল, আর পুরো জিনিসটাকে প্রিটি অবভিয়াস করে দিচ্ছে। বেসিক্যালি ও রাফসানকে ডিফেন্ড করতে গিয়ে একটা পোস্ট করছে, পোস্ট দেখে আমাদের পুরানো একজনের কথা মনে পড়ে গেছে। যাই হোক, ও পোস্টের মধ্যে আল্লাহর কাছে বিচার দিছে আর লিখছে, তোমরা এত খাই কেন? নাটক কম করো প্রিয়। তুমি যে রাফসানের প্রেমে আসক্ত তা দেখলেই বোঝা যায়। এনিওয়ে বেস্ট অফ লাক টু দেম। তো তারপরে কি হলো? ঘটনা এখানে শেষ? নো, সাইয়েদ আব্দুল্লাহ আবার রিটার্ন করছে উইথ নিউ এক্সপ্লেনেশন। রাফসানের সব বুগিচুগি কথাবার্তা সে এক্সপ্লেন করে দিচ্ছে। আপনার কটা গাড়ি, কটা বাড়ি, কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, তার মধ্যে কত টাকা ছিল। আর গভীরে যাওয়ার দরকার নেই। অ্যাজ আ ফর্মার ফ্যান আমি ভাবলাম রাফসানের ভিমবার ফ্লেভারের ব্লু টেস্ট করে দেখি, রাফসানকে কোনোভাবে যদি লোন দিতে হেল্প করা যায়, ওর ড্রিম ট্রাই করে।
কিন্তু ওমা, এই ড্রিঙ্ক দেখি অনুমোদিত না, আর এটার জন্য নাকি 3 বছরের কারাগার হইতে পারে। আর পুলিশও এত ফাস্ট কাজ করলো। রাফসান দা ছোট ভাই কি করবে? হ্যাঁ, না জানি বাসায় ওরে কত মারতেছে অডি গিফট করার জন্য। কি আর বলবো, বসের কপালটাই খারাপ। আসলে ওর অডি কিনেই ভুল হয়েছে, ওর কিনা দরকার ছিল সিএনজি। লিস্ট ওইটার টাকা তুলে তো লোন দিতে পারতো, রাইট? যাই হোক, রাফসান ভাই ইন প্যারালাল ইউনিভার্স। मेरे को मेरा बाप का इच्छा पूरा करने का है। मरने से पहले मेरे बाप के कर्जे का एक एक रुपया चुका के बार कुर्सी डाल के एक दिन के लिए भी मेरे को गर्दन उठा के बैठने का, ये मेरा सपना है। I hope this is not in the parallel universe. Rafsan should do something about it, and justice should be served. Also, দুই বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুইজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও। তোমাদের সাথে আমার ঝগড়া হয়েছে। আছে ভালোবাসা